আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই জুম্মা মোবারক। তো শুক্রবার দিন চলে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে আগে পাকের রুমে চলে আসছি। আজকে শুক্রবার, তো ওর বাবা বাসায় আছে। তো একটু খিচুড়ি করব। আমি চালটাকে মেপে রেখে দিয়েছিলাম রাত্রেই। তো এখানে 1.5 পটের মতো চাল নিয়ে নিছি, আর এই যে ডিম ভাজা দিয়ে খাবো। আর এখানে যে ছোট কাপ দিয়ে আমি যে ডাল নিই, সেই কাপ দিয়ে 1.5 কাপের মতো ডাল দিছি। তো এই তো 1.5 পট চাল আর 1.5 কাপ ডাল দিয়ে আজকে খিচুড়ি করব। তো অল্প করেই করব, শুধু সকালে নাস্তা করব সেই জন্য। আর আজকে পরোটা বানাবো না, যেহেতু উনি বাসায় আছে সেই জন্য একটু ভারী খাবারই করব। আর ইচ্ছে করতেছিল যেন খিচুড়িটা খেলে হয়তো ভালো লাগবে ঠান্ডা শীতের ভিতরে, কিন্তু সকালবেলা গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে। তো খিচুড়ি বসানোর জন্য চলে আসছি। আর পাশের চুলাতে আমি পানি বসিয়ে দিছি, চালটা মেপে তারপরে পানি দিছি। পানিটা ঠান্ডা, অনেকটা টাঙ্কি যেই পাশে থাকে ওই পাশে রোদ আসে না একটুও। তো রোদ না আসার কারণে পানিটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে থাকে, সেই জন্য আমি গরম করে নিতেছি। আর এদিকে তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি খিচুড়ি বসানোর জন্য। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আদা রসুন দিব, আর বাকি যে মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর একটু গরম মশলা গুঁড়া দিব, দিয়ে খিচুড়িটা রান্না করব। গরম গরম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে সকালবেলা কমেন্ট করে জানাবেন। সাথে একটু আচার নিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি তো অবশ্যই আচার দিয়ে খাবো, আর খিচুড়ি তো একটু আচার দিব, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই খিচুড়িটা চুলাতে বসিয়ে দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরাতে আরও অনেক কাজ করে নিছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ধরে ধরে ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর শুক্রবার দিন কিন্তু সময়টা পাওয়া যায় না। আর শীতের দিন কিন্তু মানে কোথায় দিয়ে যেন টাইমটা চলে যায়, কোথা দিয়ে যেন টাইমটা যায় নিজেও বুঝতে পারি না। অনেক দেরি হয়ে যায়, টাইম একদম শর্টকাট হয়ে যায়। তো যাই হোক, টাইমটা চলে যায়, এই জন্য তাড়াহুড়া করে সব কিছু করতে হয়। আর এই তো আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব, দিয়ে বসাবো। আর তারপরে আমরা আজকে কোথায় যেয়ে নাস্তা করব সেটা আপনাদের সাথে দেখাবো। এত সুন্দর, মানে আজকে সকালটা খুবই ভালো লাগছে, যে এত সুন্দর সকাল কি বলবো। একদম খিচুড়িটা খাইলাম দুইজনে বৈশা বৈশা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো 2 দিন লাইভে আসছিলাম। লাইভে আসার পরে লাইভটা কেটে কেটে যায়। আপনারা হয়তো দেখছেন যে নেটওয়ার্কের অনেকটা সমস্যা করে আমাদের বাসায়, সেই জন্য লাইভটা অনেক কাইটা যায়। সেই জন্য আজকে আর লাইভে আসি নাই, ওই 2 দিনেই লাইভে আসছি। তো তারপরেও পরের দিন, মানে দ্বিতীয় দিন লাইভে আসছিলাম, তখনও কিন্তু অনেকটা কেটে গেছে লাইভ। তো সেই জন্য আর লাইভে আসিনি। আর বেশি মানুষ লাইভে জয়েনও করে না। তো বইসা বইসা একদম বোর হয়ে যায়, ভালো লাগে না। তো মানুষ লাইভে এসে এত সময় বইসা থাকে, কিভাবে ধৈর্য, আমার তো এতটা ধৈর্য হয় না, বইসা থাকতে পারি না, ভালোই লাগে না। তো সেই জন্য ভাবলাম ধুরু, আর লাইভ করবই না। সেই জন্য আর লাইভে যাব না ভাবছিলাম। তো সেই জন্য 2 দিন করার পরে আর লাইভ করব না। আর এই তো খিচুড়িটা, চাল আর ডালটাকে এখানে ঢেলে মশলার সাথে একটু কষিয়ে নিতেছি। তো গরম পানিটা দিয়ে দিব এখন, দিয়ে তারপরে লাড়া দিয়ে দিব। আর আমি যখন খিচুড়িটা বসাইতেছিলাম, তো আমার হাজব্যান্ড শুয়েছিল। তো আমার শব্দ পেয়ে, পাকের রুম তো আমার রুমের একদম পাশে, তো শব্দ পেয়ে বলতেছিল যে কি করতেছো তুমি রান্নাঘরে। আমি বলতেছিলাম যে খিচুড়ি করতেছি। তো বলতেছিল খিচুড়িটা একটু নরম করে করো। আমি ভাবছিলাম ঝরঝরা করব, তো বললো একটু নরম করে করতে, কারণ নরম করে করলে ডিম ভাজা দিয়ে খাবে, তো সেই জন্য বলছিল একটু নরম নরম করে করার জন্য। তো যাই হোক, পানি দিয়ে দিছি, আর লবণটা দিয়ে একটু চেক করে নিলাম। তো আপনারা কে কে এইভাবে খিচুড়ি রান্না করেন? এই যে পানির ভিতরে লবণ দিয়ে তারপরে 2-1টা লাড়া দিলে কিন্তু লবণটা একদম সুন্দর করে মিক্স হয়ে যায়। আর আপনি কিন্তু হাতে নিয়ে পানিটা চেক করতে পারেন যে লবণটা কি ঠিকঠাক আছে নাকি। যদি ঠিকঠাক না থাকে পানিতে লবণটা, তাহলে কিন্তু দিতে হবে। আর অনেকে ভাববেন এতগুলো পানিতে লবণ দিব তাহলে কটা হয়ে যাবে, না, পানিতে যদি লবণ ঠিক থাকে তাহলে এই পানিটা কিন্তু শুকিয়ে চালের সাথে মিশবে, তাহলে লবণটা কিন্তু পুরোপুরি ঠিক থাকবে। আর এই তো আমি একটু আচার দিয়ে দিব এখন। খিচুড়িটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, চাল ডালটা, তো একটু আচার দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আর আমের আচারটা দিব, তেলে ডুবানো আমের আচারটা। এই তেলে ডুবানো আচারটা দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেক সুন্দর হয়, গ্রানটা
আর খেতেও ভালো লাগে। আর খাবারের সময় আচার নিলে তো আরও ভালো লাগে খেতে, গ্রানে একদম খাওয়া যায়। দেখুন আমরা কোথায় চলে আসছি, একদম না প্লেটে করে খাবার নিয়ে আমার হাজব্যান্ড আর আমি ছাদে চলে আসছি। আজকে ছাদে এত সুন্দর রোদ, তো আমার এক পাশে ছাদে রোদ আসে আর এক পাশে আসে না। তো যেই পাশটায় রোদ আসে সেই পাশে কিন্তু আমরা একদম বিছানার চাদর বিছিয়ে তারপর দুইজন মিলে ট্রেতে করে খাবারগুলো নিয়ে চলে আসছি, এখানে বসে খাবো। তো এই তো খাওয়া শেষ হয়ে গেছে, এখন ছাদে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, রোদের ভিতরে ভালোই লাগতেছিল। আর এই পাশে হচ্ছে দেখুন কি সুন্দর আবহাওয়াটা রোদের ভিতরে। আর আমি কিছুটা গাছ টাছ লাগাইছি, তো পাশেই আমাদের একটা বিল্ডিং আছে। তো আমার বাসাটা হচ্ছে দোতলা, আর পাশে একটা 4তলা বিল্ডিং আমার বাড়ির পাশে। তো অফ ক্যামেরাতে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছিলাম খিচুড়িটা বসানোর পরে, ধুয়ে তারপরে একদম কাপড়গুলো মেলে দিয়ে তারপরে হচ্ছে খাবার খাইতে বসছিলাম। আর এই তো এদিকে দেখুন আশেপাশে ভিডিও করলাম। তো তারপরে চলে আসছি রান্নায়। তো দুপুরবেলায় যে রান্না, দুপুরের জন্য রান্না করতেছিলাম, তো একটু গরুর মাংস রান্না করছিলাম। তো সেটার আপনাদের সাথে ডিটেলসভাবে দেখাই নেই, কারণ অনেকটা সময় দেখানো হয়ে যাবে। আর এই তো পাশের চুলাতে হচ্ছে ছোট একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিছি। তো এই তো আজকে দুপুরে শুধু গরু মাংস রান্না করছি আর ভাত রান্না করছি, আর কিছু করিনি, কারণ বিকালে আমি একটু বের হব, আমার মেয়েকে নিয়ে একটু মার্কেটে যাব, মেয়ের একটু কেনাকাটা আছে। তো এই তো মার্কেটে চলে আসছি, নিউ মার্কেটে আসছি। তো মেয়ে হচ্ছে কিছু টুকিটাকি কিছু কিনবে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মার্কেটে প্রচণ্ড ভিড় ছিল শুক্রবার দিন, তো সেই জন্য তাড়াহুড়া করে কিনে চলে আসছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে